ভোলায় ৭ দিনেও উন্নতি হয়নি বন্যা পরিস্থিতি। ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে, ভোগান্তিতে পড়েছেন অর্ধ লাখ মানুষ। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী ছোটন সাহা। এক সপ্তাহ ধরে ভোলার যে উপকূলীয় যে নির্মাঞ্চল রয়েছে সেখানকার আপনি যেমনটি বলছিলেন উপকূলের যে নির্মাঞ্চল রয়েছে সেই ৩০ গ্রামে কিন্তু আজকেও কিন্তু জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে এবং মানুষের দুর্ভোগ পোয়াচ্ছেন। একটু যদি দেখাতে চাই, আপনি দেখতে পাচ্ছেন আমি যেই পয়েন্টটিতে রয়েছি এটি রাজাপুর ইউনিয়নের একটি এলাকা। এখানেও কিন্তু বেশ কিছু ঘরবাড়ি প্লাবিত হয়েছে এবং পানিবন্দী হয়ে মানুষ কিন্তু আজকেও দুর্ভোগ পোয়াচ্ছেন। কিন্তু ৭-৮ দিন হয়ে গেল কিন্তু এখনো দুর্গত এলাকায় ত্রাণ সহায়তা কিন্তু এখনো পৌঁছায়নি। তবে জনপ্রতিনিধিরা কিন্তু দাবি তুলেছেন যাতে তাদের ত্রাণ সহায়তা দেওয়া হয় এবং যে সমস্যাটি তৈরি হচ্ছে এই পানিবন্দী থাকার কারণে কিন্তু মানুষজন ঘরে রান্না বান্নাও কিন্তু করতে পারছেন না। তাদের একবেলা খেয়ে দুবেলা না খেয়েও অনেকে থাকতে হচ্ছে, অনেকে আবার স্বজনদের কাছ থেকে খাবার এনে তাদের সেই জীবিকা নির্বাহ করতে হচ্ছে এবং মানুষজন পানিবন্দী থাকার কারণে কিন্তু তাদের প্রয়োজনে তারা বেরো হতে পারছেন না। আমরা একজন পানিবন্দী লোকের সাথে একটু কথা বলবো এবং আপনার কাছে জানতে চাইবো আপনাদের পানি ঘরে ওঠার কারণে কি কি অসুবিধা হচ্ছে? রান্নার কষ্ট, খাওয়ার কষ্ট, একবেলা রাঁধলে আরেক বেলা রাঁধতে পারতাছি না, অনেক কষ্ট হইতাছে। নিজের এক আত্মীয় স্বজনের বাসাতে আইনা খাই, অনেক কষ্ট আছে। পানিবন্দী মানুষের যে দুঃখ দুর্দশার কথা, তাদের এই চিত্রটি কিন্তু আজকের না, এই গত এক সপ্তাহ ধরে কিন্তু তারা এ ধরনের অসুবিধার মধ্যে রয়েছেন এবং তারা ত্রাণের জন্য হাহাকার করেছেন এবং স্থায়ীভাবে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার কারণে কিন্তু অনেক কিছু কিছু এলাকায় আবার কিন্তু মানুষজনের কিন্তু রোগবালাইও সৃষ্টি হয়েছে এবং তারাও বলছিলেন যে একদিকে যেহেতু তাদের ত্রাণের প্রয়োজন, অন্যদিকে তাদের যে বিকল্প বেড়িবাঁধের দাবিও কিন্তু তারা তুলে এসেছেন। এবং আরেকটি তথ্য যুক্ত করতে চাই, এই অবস্থা শুধু একদিনের নয়, প্রতি বছর তাদের এই বর্ষা মৌসুম জুড়ে তাদের এই বন্যার দুর্ভোগ পোহাতে হচ্ছে এবং এই জোয়ারটি কিন্তু সকালে একবার আসে এবং বিকেল নাগাদ একবার আসে, অর্থাৎ দিনে বলা যায় ২৪ ঘন্টায় দুবার তাদের এই জোয়ারের পানিতে প্লাবিত হয়। কিছু কিছু এলাকায় পানি নেমে যায়, আবার কিছু কিছু এলাকায় কিন্তু এই পানি থেকে যায় এবং তাদের দুর্ভোগ পোহাতে হয়। পানি উন্নয়ন বোর্ড বলছিল যে গত এক সপ্তাহ ধরে কিন্তু এই মেঘনার পানি বিপদ সীমার ৬৯ থেকে ১০০ সেন্টিমিটার কিন্তু কখনো কখনো ছাড়িয়ে যাচ্ছে এবং যে বিস্তীর্ণ জনপথ রয়েছে সেগুলো প্লাবিত হচ্ছে। তো এ ছিল আমার কাছে বন্যা দুর্গত এলাকা নিয়ে সর্বশেষ তথ্য।